আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি। আমাদের মায়েদের এখনকার মায়েদের অনেকেরই কমপ্লেইন থাকে যে সন্তান অতিমাত্রায় ভিডিও গেম খেলে অথবা অতিমাত্রায় কার্টুন দেখে, খাবারের প্রতি মনোযোগ নাই, ঠিকভাবে খাবার খাচ্ছে না, ঠিকভাবে পড়ালেখা করছে না অথবা মা-বাবার কথা শুনে না। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? এই অবস্থা থেকে পরিত্রাণের অন্যতম উপায় হলো আমরা মা-বাবারা আমাদের ডিভাইসকে যতটা ভালোবাসি, যতটা গুরুত্ব দিই, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, টেলিভিশন, এই ইলেকট্রনিক ডিভাইসগুলাকে যতটা আমরা গুরুত্ব দিই, তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আমাদের সন্তানকে। অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আমরা চলতে পারবো না। আমি নিজেও প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজ করি। ইন্টারনেট ছাড়া, এই ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আমরা কেউ চলতে পারবো না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি জিনিস। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এই ব্যস্ততার মাঝে থেকেও আমরা যেন আমাদের সন্তানকে সময় দিতে পারি। আমরা যারা ওয়ার্কিং উইমেন আমরা চাইলেও আমরা সেভাবে আমাদের ছেলেমেয়েদেরকে টাইম দিতে পারি না বা বাসার ছোট ভাই-বোনটাকে সেভাবে মনিটর করতে পারি না। কিন্তু যেই সময়টুকু আমরা বাসায় থাকবো, ওই সময়টুকু চেষ্টা করতে হবে আমরা যেন তাদেরকে সময় দিতে পারি। অনেকেই মনে করে যে আমার সন্তানকে আমি দামি বই কিনে দিয়েছি, অনেক খেলনা কিনে দিয়েছি, তার দামি, দামি খাবার আছে, বাসাতে অনেক খেলনা আছে, তাকে রেগুলার বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেও সে ভিডিও গেম থেকে তাকে দূরে সরাতে পারছি না। চেষ্টা করতে হবে বেড়াতে নিয়ে গেছেন খুবই ভালো কথা, কিন্তু যেই সময়টা আমরা বাসায় থাকবো, সেই সময়টা আমরা তাকে শুধুমাত্র গল্পের বই কিনে দিলে হবে না। তাকে তার পাশে বসে তাকে সাথে নিয়ে তাকে গল্পের বই পড়ে শোনাতে হবে। কোনো কার্টুন যেটা সে মোবাইল ফোনের মধ্যে দেখছে, চেষ্টা করতে হবে সেটা যেন টিভিতে বড় স্ক্রিনে দেখা যায়। কারণ একেবারেই আমরা যদি তাদেরকে টিভি দেখতে না দেই অথবা কার্টুন দেখতে না দিই, একেবারেই যদি ভিডিও গেম খেলতে না দিই অথবা ডিভাইস ইউজ করতে যদি না দিই, তাহলে কিন্তু হবে না। কারণ তাকে আমাদেরকে ট্রেন আপ করতে হবে এই ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে। কারণ এগুলা ছাড়া পৃথিবী অচল। কিন্তু সেটার একটা লিমিট থাকতে হবে। খাওয়া বাদ দিয়ে, ঘুমানো, গোসল বাদ দিয়ে সারাদিন ভিডিও গেম নিয়ে পড়ে আছে, সারাদিন কার্টুন দেখছে, এইরকম পরিস্থিতি কিন্তু কখনোই কাম্য নয়। তো এইটা চেষ্টা করতে হবে যে বাসায় বাবা-মা না থাকলেও পরিবারের সদস্য যার কাছে সেই শিশুটা বা কিশোর